আলাইকুম। সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম 10টি আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসতেছি, যা নতুন পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই প্রিমিয়াম 10টি ক্লাস কেউ মিস করবেন না, কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে। তো চলেন প্রিমিয়াম ক্লাসের প্রথম ভিডিওটি শুরু করি। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না। ব্যাগে কি আছে দেখাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ অ্যাশ ফি শান্তা। এখানে শুফ অর্থ দেখাও, অ্যাশ অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ ব্যাগে। শুফ অ্যাশ ফি শান্তা, ব্যাগে কি আছে দেখাও। আমি বেশি টাকা চাই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ চাই না, জিয়াদা অর্থ বেশি বা অনেক, ফুলুস অর্থ টাকা। আনা মা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই না। 10 দিন পরে আসব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা ইউম বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, ইউম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসব। আশারা ইউম বাদেন ইজি, 10 দিন পরে আসব। আমার বস খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। আনা মুদির মিয়া মিয়া নফর, আমার বস খুব ভালো লোক। আমার ঘুম আসতেছে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগ্গি নোম মাই ইজি। এখানে হাগ্গি অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসছে না। হাগ্গি নোম মাই ইজি, আমার ঘুম আসছে না। আপনি এত কথা বলেন কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ কাল্লাম ওয়াজিদ আন্তা। এখানে লেশ অর্থ কেন, কাল্লাম অর্থ কথা বলা, ওয়াজেদ অর্থ বেশি, আন্তা অর্থ আপনি। লেশ কাল্লাম ওয়াজেদ আন্তা, আপনি এত কথা বলেন কেন? বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা মারিদ, আবগা ইজাজা মালানা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, মালানা অর্থ আমার। মুদির আনা মারিদ, আবগা ইজাজা মালানা, বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছি, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ বৃষ্টি। আনা সাইয়ারা মজুদ বাররা মাতার, আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। টাকা নেই, সম্মান নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ইহতারাম অর্থ সম্মান, মাফি ইহতারাম অর্থ সম্মান নেই। মাফি ফুলুস মাফি ইহতারাম, টাকা নেই, সম্মান নেই। টাকা আছে, সম্মান আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারাম অর্থ সম্মান আছে। ফি ফুলুস ফি ইহতারাম, টাকা আছে, সম্মান আছে। একটা তোমার, একটা আমার। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একটা, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমার। ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা, একটা তোমার, একটা আমার। এই কাজ নিষিদ্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সুগল মমনু। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মমনু অর্থ নিষিদ্ধ। হাদা সুগল মমনু, এই কাজ নিষিদ্ধ। এটা আমার জানা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। হাদা আনা মাফি মালুম, এইটা আমার জানা নাই। আমার সাথে চলো।
এই বাক্যটির আরবি অর্থ হবে এমসি সাওসাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওসাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওসাওয়া আনা, আমার সাথে চলো। বাসা খালি, তুমি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে বেত ফাদি ইনতা তাআল। এখানে বেত অর্থ বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো। বেত ফাদি ইনতা তাআল, বাসা খালি, তুমি আসো। বস মাস শেষ, বেতন দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে শাহর খালাস ইয়া মুদির জিব রাতেব। এখানে শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ, ইয়া মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, রাতেব অর্থ বেতন। শাহর খালাস ইয়া মুদির জিব রাতেব, বস মাস শেষ, বেতন দেন। সব লোকের খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস কুল্লু নফরাত। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, নফরাত অর্থ লোকের। আক্কেল খালাস কুল্লু নফরাত, সব লোকের খাওয়া শেষ। প্রতিদিন কাজ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ম শুগল ওয়াজেদ। এখানে কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শুগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ বেশি। কুল্লু ইয়ম শুগল ওয়াজেদ, প্রতিদিন কাজ বেশি। আমি কফি খাই না, চা খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শরাব গাওয়া, শরাব শাহী। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ খাই না, গাহুয়া অর্থ কফি, শরাব শাহী অর্থ চা খাই। আনা মাফি শরাব গাহুয়া, শরাব শাহী, আমি কফি খাই না, চা খাই। আমি একজন লোক, এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর হাদা শুগল মাই ইকদার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মাই ইকদার অর্থ পারবো না। আনা ওয়াহেদ নফর হাদা শুগল মাই ইকদার, আমি একজন লোক, এই কাজ পারবো না। এটা আমার ছাতা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হাগ্গি মিজ্জালা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, মিজ্জালা অর্থ ছাতা। হাদা হাগ্গি মিজ্জালা, এটা আমার ছাতা। বস বাকি কাজ আগামীকাল করব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির বাগি শুগল সওয়ি বুখরা। এখানে মুদির অর্থ বস, বাগি শুগল অর্থ বাকি কাজ, সওয়ি অর্থ করব, বুকরা অর্থ আগামীকাল। মুদির বাগি শুগল সওয়ি বুকরা, বস বাকি কাজ আগামীকাল করব। তুমি কতদিন পরে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাম ইয়ুম বাদেন ইজি। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইয়ুম অর্থ কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। ইনতা কাম ইয়ুম বাদেন ইজি, তুমি কতদিন পরে আসবে। বন্ধু তুমি এখন কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ওয়াইন ইনতা মজুদ আওহিন। এখানে সাদিক অর্থ বন্ধু, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো, আলহিন অর্থ এখন। সাদিক ওয়াইন মজুদ ইনতা আলহিন, বন্ধু তুমি এখন কোথায় আছো?